কৃষ্ণ মাতাজি, হরে কৃষ্ণ। আপনার কাছে কিছু জানতে চাই। এই যে আপনি তিলকটা করলেন কিন্তু মধ্যখানটা মুছে ফেললেন, এর কারণ কি? আপনি জিজ্ঞাসা করলেন তিলকের মাঝখানটা ফাঁকা থাকে কেন। এটির নাম হলো তিলোক, অর্থাৎ তিনটি লোকের বাস এখানে, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। বাঁ দিকে থাকে ব্রহ্মা, মাঝখানে থাকে বিষ্ণু এবং ডান দিকে থাকে সদাশিব। আমি বললাম মাঝখানে বিষ্ণু থাকে, আর বিষ্ণু যেখানে থাকেন সেখানে স্বয়ং মা লক্ষ্মী দেবী বিরাজ করেন। আর ভগবান বিষ্ণু লক্ষ্মী দেবী যেখানে থাকেন সেইখানটা পরিষ্কার রাখতে হয়, সেই জন্য মাঝখানটা ফাঁকা থাকে। আপনারা এই যে তিলক ধারণ করেন, কোন আঙুল দিয়ে তিলক ধারণ করলে সেটা শুভ হবে? প্রভুজি, আপনার প্রশ্নটা খুবই মূল্যবান। আমাদের হাতে যে 5টি আঙুল আছে, এর মধ্যে 4টি আঙুল দিয়ে যদি আমরা তিলক করি তাহলে এই 4টি আঙুলের আলাদা আলাদা মাহাত্ম্য আছে। অনামিকা দিয়ে তিলক করলে আমাদের কামনা বাসনা পূর্ণ হয়, মধ্যমা দিয়ে তিলক করলে আমাদের আয়ু বৃদ্ধি হয়, তর্জনী দিয়ে তিলক করলে আমাদের মুখ্য সাধন হয়, এবং অঙ্গুষ্ঠ দিয়ে যদি আমরা তিলক করি তাহলে আমাদের পুষ্টি হয়। সকলে কাঠি দিয়ে না করে আঙুল দিয়ে তিলক করবেন। হরে কৃষ্ণ।